প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে উচ্ছে চচ্চড়ি, এটা যশোর ঝিনাইদহ রান্না। উচ্ছে চচ্চড়ি করে দেখাবো। অনেকে উচ্ছে চচ্চড়ি খাইয়ে মজা পায় না, ঝোল খেতে মজা পায় না। তা আজকে এমনভাবে রান্না করে দেখাবো যে খাওয়া মানে ভাত শুধু উচ্ছে চচ্চড়ি দিয়েই খাওয়া যাবে। এর সঙ্গে কিছু ছোট মাছ দিব। এইভাবে উচ্ছে চাকচাক করে কাটা, উচ্ছে চাকচাক করে কাটা, একটা আলু দিয়ে, ওয়ানলি একটা আলু দিয়া, যদিও একটু উচ্ছের পরিমাণ বেশি হয়ে গেছে। আর এই যে এইটা কি মাছ বলে? বাতাসি মাছ। বাতাসি মাছ ভাই 1200 টাকা কেজি, আধা কেজি 600 টাকা করে নিয়ে আসছি। এই মাছ দিয়ে এই উচ্ছে চচ্চড়ি করব। আপনারা দেখেন কিভাবে করি। এই উচ্ছে দিয়ে দিচ্ছি। আর এটা আমি হাত মাখা দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি, কি কি দিই আপনারা দেখেন। আর এইভাবে যখন রান্না করবেন আপনারা বাসা বাড়িতে, খেয়ে যে কি মজা পাবেন আমি বুঝাতে পারবো না। আপনারা একসময় বাসায় করে খেয়ে দেখবেন, তারপরে বুঝবেন। যে এটা রেখে দিই, উচ্ছে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে কিছু এই যে পেঁয়াজের কিছু কুচি, এটা চাকচাক করে কাটা, আমি এইভাবে এর ভিতরে ছাড়াই দিচ্ছি। পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ, এই দুইটা পেঁয়াজ দিলাম। বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, এই পেঁয়াজ দিয়ে দিলাম। আর আপনারা পরিমাণ মতো কাঁচামরিচ দেবেন। এই যে মুখ চিরে এর মধ্যে ছড়াই দেবেন। আপনাদের যে যে পরিমাণ খান সেই পরিমাণ দিয়ে দেবেন। আমিও দিয়ে দিলাম। এই দিয়া শেষ। এবার আমি কিছু লবণ দেব। লবণে এটা আগেই আপনাদের বলেছি যে আমি হাত মাখা দিয়ে রান্না করব, হাত দিয়ে মাখাবো। আমার মনে হয় এইটুকু লবণ দিলেই, আর একটু বেশি দেওয়া যেতে পারে, এইটুকু লবণ দিলেই মনে হয় হয়ে যাবে। দিয়ে দিলাম আমি, আর একটু দিই, তরকারি তো একটু বেশি, ঠিক আছে। এবার এর ভিতরে কিছু হলুদ গুঁড়া দিয়ে দেবো। পরিমাণ মতো দিবেন, আপনারা পরিমাণ মতো। এই হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া এই পর্যন্তই থাক। এবার আমি এই মাছ অনেক তো, আধা কেজি আমি দেব না, আমি অর্ধেকটা পরিমাণ দেব। এই মাছ ছাড়াই দিচ্ছি। তরকারির পরিমাণ একটু বেশি হয়ে গেছে, তারপরেও সমস্যা নেই। হ্যাঁ, এটুকু রেখে দিলাম। আধা কেজি 250 গ্রামের একটু বেশি দেওয়া হয়ে গেছে। এবার সরিষার তেল দেব আমি। এই সরিষার তেল পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এই সরিষার তেল দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে আমি একটু মাখাই নেব। হাত মাখা বলে না, সেই হাত মাখা, যাতে সব জায়গায় আমি যে পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম, মাছ দিলাম, তেল, হলুদ, লবণ, সব জায়গায় যাতে হয়ে যায়। দর্শক, আপনারা দেখতেছেন তো, দেখেন কিভাবে আমি মাখাই নিচ্ছি। হাত মাখা বলে, এখানে যদি সুন্দরভাবে মাখানো হয় তাহলে কিন্তু তরকারিটা স্বাদ হবে, সুস্বাদু হবে। মানে সব জায়গায় মশলা পৌঁছে যাবে, লবণ পৌঁছে যাবে। এটা এত পরিমাণ হয়েছে, ওই আপনারা আবার রাক্ষস মনে করেন না যে এত খায়। আসলে ভুল করেই বেশি হয়ে গেছে, আসলে রাক্ষস না। আর আমি একটু ভাত কম খাই, তরকারি বেশি খাই। আর উচ্ছের তরকারি তো আমার সবচাইতে প্রিয় দর্শক। মাখানো প্রায় হয়ে গেছে। এবার চুলাটা জ্বালাই নিতে হবে। তার আগে আমি হালকা একটু পানি দেব, মানে হাত ধুয়ে নেওয়া মতো। এই যে হাত ধুয়ে, হাতে যে মশলা টশলা লেগে রয়েছে, এই হাত ধুয়ে নিলাম। হাত ধোয়া মতো পানি দিলাম। যে চুলাটা জ্বালাইনি, তো দেখছি দর্শক, চুলা জ্বলে গেছে। যদিও অটো অনেক সময় কাজ করে না। আর জালটা দিতে হবে মিষ্টি জাল, বেশি জাল দেওয়া যাবে না। এইভাবে রেখে ঢেকে দিতে হবে। দেখি ঢাকার পাত্র আমি পাই কিনা। প্রিয় দর্শক, একটা ভালো ঢাকার পাত্রও পেয়ে গেছি, বিধায় সমস্যা নেই। এই যে এইটা এখন ঢেকে দিতে হবে। প্রিয় দর্শক, হ্যাঁ, ঠিক মতো হচ্ছে, আলহামদুলিল্লাহ। এবার ওর মতো হইতে থাকুক। আমরা পরবর্তীতে 10 মিনিট মতো জাল হবে। জাল হওয়ার পরে একটু উঁচু করে দেখব কি অবস্থা। 10 মিনিট এই ঢাকা অবস্থায় থাক। প্রিয় দর্শক,
10 মিনিট হয়ে গেছে, আপনারা দেখেন কি অবস্থা। হ্যাঁ, এই যে লাইনে এসে যাচ্ছে এখন। আলহামদুলিল্লাহ, আরও কিছুক্ষণ রাখতে হবে, কিন্তু জাল খুব কম দিয়ে, খুব কম হবে। যদি এভাবে পানি একটু লাগে তো দেওয়া উচিত, কোনো সমস্যা নেই তাতে। একটু পানি কম হয়ে গেলে একটু দিয়ে নেওয়া যায়। একটু পানি দিয়ে নিলাম, আবার ঢেকে দিলাম। সিদ্ধ যদি না হয় তাহলে একটু পানি দিয়ে নেওয়াই উচিত। দর্শক, আশা করছি খুব মজাদার খানা হবে, কিন্তু আল্লাহ পাকই ভালো জানে যে এটা মজাদার হবে কিনা। যে রান্না করার সময় একটা জিকির আছে, আসলে বরকত দিয়া বা স্বাদ দেওয়ার মালিক তো আল্লাহ। এই জন্য সেই জিকিরটা রান্না করতে করতে করা উচিত। যেমন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, মনে মনে, কোনো শব্দ করে না। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। দর্শক, তরকারি তো প্রায় হয়ে গেছে, কিন্তু একটা জিনিস স্মরণ রাখতে হবে, লাস্টে মোটেও পানি রাখা যাবে না। কিন্তু দরকার হলেই একটু কাত করে ইয়ে করে, যারা কাঠের চুলায় রান্না করেন তারাও তো কাত করে করে। আর এখানে জাল কম দিয়ে, মানে জালটা জ্বলবে খুব আস্তে আস্তে, মিষ্টি জাল। আর ঝোলটা মোটেও থাকা যাবে না, একটু পোড়া পোড়া লালচে ভাব আসবে, সেই সময় নামাই ফেলা। তারপরে পরিবেশন করেন, আলহামদুলিল্লাহ, এক অপূর্ব স্বাদের চচ্চড়ি হয়ে যাবে। দর্শক, প্রায় হয়ে গেছে। আমাদের এখন পানি শুকোনোর কাজ বাদ, হালকা পানি আছে, এটা শুকোই গেলেই আমার তরকারিটা হয়ে গেল। তা আলহামদুলিল্লাহ, আমি কিভাবে কি দিলাম এটা তো প্রথম দিকেই দেখাই নিচ্ছি, আর জালটা পানি কতটুকু দিতে হবে সেটাও দেখেছি। এখন লাস্টে হচ্ছে পানি শুকানোর কাজটা। এটা তো সকলেই পারবে। অল্প আছে, পানিটা আস্তে আস্তে শুকাই নিতে হবে, তারপরে নামাই পরিবেশন করেন। কারণ এখানে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, কোনো নাড়াচাড়ার কারবার নেই, কারণ মিশ্রণ তো আমি আগেই করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এখানেই শেষ করছি। এখন শুধু পানিটা শুকিয়ে নামানো। আসসালামু আলাইকুম।